আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত বিজলি টিভি সংবাদে। 1432 বঙ্গাব্দ বাংলার নতুন বছরের প্রথম দিনে বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আছি বরিশালের ব্লেস পার্কে। এখানে সকাল থেকে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়েছে বৈশাখী মেলা। বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে নববর্ষের 1432 এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নববর্ষের ঐক্যটান, ফেসিবাদের অবসান, এই স্লোগানকে কেন্দ্র করে আজ 14 এপ্রিল সকাল 10টায় নতুন বছরকে স্বাগত জানাতে শোভাযাত্রার আয়োজন করে। উৎসব মুখর পরিবেশে বর্ণিল আয়োজনে অংশগ্রহণ করতে দেখা গেছে সকলকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ব্লেস পার্কে জনসাধারণের জেলা প্রশাসনের আয়োজনে 7 দিনব্যাপী বৈশাখী মেলার আজ প্রথম দিন। দেখা গেছে আজকে ছুটির দিন হিসেবে প্রচুর জনসমাগম, লোকে লোকারণ্য হয়ে গেছে ব্লেস পার্কের মাঠ। নববর্ষ, শুভ নববর্ষ। মেলায় ঘুরতে আসছেন, আপনার কি অনুভূতি? আসলে মেলা, আমরা বাঙালি জাতি হিসাবে পহেলা বৈশাখ বা বৈশাখী মেলা, এটা আমাদের একটা প্রাণের স্পন্দন। ছোটোবেলা থেকেই মেলা যেতাম। আমরা যখন একেবারে ক্লাস 3-তে 2-তে পড়াশুনো করি তখন থেকেই মেলায় যেতাম। আসলে মেলাটা প্রতি বছর আমাদের জন্য একটা অপেক্ষার বিষয়। ছোটোবেলা থেকে এটা একটা অপেক্ষার বিষয়। বাঙালি জাতি হিসাবে আমাদের এটা একটা ঐতিহ্য এবং একটা সংস্কৃতির এটা একটা অংশ। তো মেলায় পরিবার সহ এসেছি, আমি আমার স্ত্রী, আমার 2 বাচ্চা সহ এসেছি। আমি মেলায় আসতে খুব পছন্দ করি এবং আজকে মেলায় এসে বরিশাল বিভাগীয় কমিশনার স্যার, বরিশাল জেলার ডিসি স্যার, এরা যে আয়োজন করেছে আজকে মনোমুগ্ধকর। আমি সকালবেলায় গতকালকে আমাদের একটা মিটিং ছিল বরিশাল ডিসি অফিসে। সেখানে মেলা আয়োজন সম্পর্কে কথা হচ্ছিল। তখন আমি বুঝতে পেরেছি যে কান্ট্রি ওয়াইড মেলাটা চমৎকার উদযাপন হবে এবং আয়োজন ভালো হবে। সেই হিসাবে আমার পারিবারিকভাবে প্রস্তুতি ছিল এবং আমরা এসেছি। হ্যাঁ, আমাদের ভালো লাগছে। জেলা প্রশাসক এখানে যে বেলস পার্কে যে মেলাটি দিয়েছে, উদ্বোধন করেছেন বা দিয়েছেন, তো আমাদের তাকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের পাশাপাশি বিএম স্কুলের মাঠে যে আমাদের 3 দিনব্যাপী মেলা হতো, এটা খুবই মিস করছি। কেননা আমরা দীর্ঘদিন যাবৎ এই মেলাটাকে উপভোগ করতাম বাসার পাশে, বা সব মিলিয়ে আমরা সবাই এটাকে উপভোগ করতাম। চারুকলা শিল্পের বিভিন্ন তাদের কারুকার্যগুলো ফুটিয়ে তুলতো, বা সব মিলিয়ে ভালো লাগতো। আজকের মেলাটাও ভালো লাগতেছে, কিন্তু মনে হচ্ছে অত গর্জিয়াস হয়নি, প্রাণ পাচ্ছি না সোজা বাংলায়। তো যাই হোক, তারপরও সবাইকে নববর্ষের অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। 1432 খ্রিস্টাব্দ। অ্যাডভোকেট অসীম কুমার বারোই, আমি বরিশাল বারের একজন অ্যাডভোকেটও, এবং বর্তমান যে কমিটি আছে নবনির্বাচিত, সেই কমিটি আমি ভাইস প্রেসিডেন্ট। মেলা সম্পর্কে কিছু বলেন। মূলত পয়লা বৈশাখ বাঙালি একটা প্রাণ। অবশ্য এখন আমরা বাংলাদেশি, এখানে বাঙালি, পাহাড়ি, নৃতাত্ত্বিক দিক দিয়া জয়ন্তিয়া, খাসিয়া, মুরং, বৌদ্ধ, চাকমা, সব জাতি উপজাতি মিলিয়ে আমাদের এই বাংলাদেশি। আমরা এখন বাংলাদেশি জাতিত্ববোধে বিশ্বাসী। আমাদের একটা ঠিকানা আছে বাংলাদেশ, সেহেতু আমরা প্রত্যেকেই বাংলাদেশি। আর মোহাম্মদ আকবর এই নববর্ষ প্রচলন করেছিলেন, সেখান থেকেই এই নববর্ষ শুরু। আর এই বাংলার নববর্ষ আমাদের ঐতিহ্য। ধান নদী খাল, এই তিনি বরিশাল, শেরেবাংলা ফজলুল হক, মুকুন্দ দাস ও শ্রীকুমার দত্তের বরিশালে এখানে একটা ঐতিহ্যবাহী মেলা ছিল বিএম স্কুলে। সেই মেলাটা হয়তোবা কর্তৃপক্ষ
নিরাপত্তাজনিত কারণে করেন নাই, এটা আমার যা মনে হয়। তবু আজকে ক্ষুদ্র পরিসরে আমাদের বরিশালের জেলা প্রশাসক সাহেব যে মেলাটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি ওনার বিভিন্ন সময় মিটিংয়ে একজন সরকারি অ্যাডভোকেট হিসেবে বিভিন্ন সময় ওনার সাথে মিটছি, কথা বলছি। উনি একজন হৃদয় খোলা মানুষ। উনি তবু যে স্বল্প পরিসরে ওনার কারণে যে বরিশালে একটি মেলা হয়েছে, অনেক অসংখ্য ধন্যবাদ এবং বরিশালবাসীকে সম্পূর্ণ ধন্যবাদ। দর্শক, এই ছিল মেলার সর্বশেষ সংবাদ। বরিশাল ব্লেস পার্ক থেকে এস লিখন, বিজলি টিভি।